হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। সেটা হচ্ছে পনিরের পকোড়া। পনির দিয়ে আমি কিভাবে পকোড়া বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, একদম নরম মুচমুচে পকোড়া হয়েছে। তো এটা চলো শুরু করি, রান্নাটা শুরু করি। তো এখানে পনির কেটে নিয়েছিলাম, আর এখানে উষ্ণ গরম জল করে রেখেছি। তার মধ্যে কিন্তু পনিরগুলো আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তাতে কি হবে, পনিরগুলো বেশ নরম তুলতুলে হবে। তো রাখা হয়ে গেছে, 10 মিনিট মতো রেখেছি। তারপরে আমি এটাকে তুলে দিচ্ছি জল থেকে। তুলে এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো আদা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে মেখে নিলাম। এখানে কাচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে বেসন নিয়ে নিলাম 2 চামচ মতো, ময়দা নিয়ে নিলাম 1.5 চামচ মতো, আর একটু খাবার সোডা দেবো একদম অল্প পরিমাণে, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে বিস্কুটের গুঁড়ো রেখে দিয়েছি। আর এই পনিরের যেটা মশলাটা মাখিয়েছিলাম সেটা বেসনের গোলায় মাখিয়ে, আর এখানে বিস্কুটের গুঁড়োগুলো মাখিয়ে আমি তেলে ভেজে নেব। ঠিক এইভাবেই প্রত্যেকটা পকোড়া আমি করে নেব। তোমরাও চাইলে এইভাবে করতে পারো। সত্যি কথা বলতে দারুণ লাগছিল খেতে পকোড়াটা। গরম গরম যদি খেতে চাও তাহলে ঠিক এইভাবে বানিয়ে নিতে পারো। আগে মশলাটা মাখিয়ে নিতে হবে, তারপর বেসনের গোলাটায় মাখিয়ে বিস্কুটের এতে মাখিয়ে তারপরে আমি এই গরম তেলে একদম ছাকা তেলে ভেজে নেব। একদম মচমচে পকোড়া পনির দিয়ে, একদম দোকানের মতন খেতে হবে। তাতে সস লাগিয়ে তোমরা খেতে পারো। ঠিক এইভাবে এক এক করে পনিরগুলো সব আমি ভেজে নেব। তো দেখো, এক এক করে অনেকগুলোই ভেজে নিয়েছি, এগুলোও ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার